দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টা জোরদার করতে মালয়েশিয়ার প্রভাব ও আসিয়ানে দেশটির নেতৃত্বকে কাজে লাগাতে চায় বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এক সাক্ষাৎকারে বলেছেন, রোহিঙ্গা শরণার্থী গ্রহণে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও আসিয়ানের নেতৃত্ব তাদেরকে বিশেষ অবস্থানে রেখেছে। তিনি আশা প্রকাশ করেন, মালয়েশিয়া আলোচনায় প্রভাব খাটিয়ে সমাধানের পথে এগিয়ে আসবে। ইউনুস সতর্ক করে বলেন, মিয়ানমারের রাখাইনের সংঘর্ষের কারণে নতুন করে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে। গত 18 মাসে 1.5 লাখ নতুন শরণার্থী এসেছে, যা দেশের আগের 12 লাখ রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। এই পরিস্থিতি আরও জটিল হচ্ছে কারণ যুক্তরাষ্ট্র শরণার্থীদের সহায়তার তহবিল বন্ধ করেছে। তিনি জানান, স্থায়ী সমাধান খুঁজতে আগামী কয়েক মাসে 3টি আন্তর্জাতিক বৈঠক হবে। প্রথমটি কক্সবাজারে এই মাসের শেষ দিকে, দ্বিতীয়টি সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এবং তৃতীয়টি বছরের শেষে কাতারের দোয়ায়। রোহিঙ্গা প্রত্যাবাসনে খুব কম অগ্রগতি হয়েছে, বিশেষত 2021 সালের পর থেকে। মিয়ানমারের সশস্ত্র সংঘাত পরিস্থিতি আরও জটিল করেছে। শুধু বাংলাদেশ নয়, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া সহ আসিয়ানের একাধিক দেশ এই মানবিক সংকটে ভুগছে। যদিও মালয়েশিয়া জাতিসংঘের শরণার্থী কনভেনশনে স্বাক্ষরকারী নয়, তবুও মানবিক কারণে প্রায় 1.5 লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। উল্লেখ্য, 2017 সালে মিয়ানমারের সেনা অভিযানের পর বিপুল সংখ্যক রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়।